ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পাকিস্তান থেকে বলছি আমি, যারা খান। আজকে পাকিস্তানে ছিল ঈদের দিন। সো ঈদের দিন সারাদিন কী কী করলাম, কিভাবে আমাদের ঈদের দিনটা কাটলো, আমি আর আমার বর মিলে কী কী করলাম। সো আমি সবসময় প্রতিবার আমার ঈদের ব্লগগুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। আর বাই দ্য ওয়ে বলে রাখি, এবার কিন্তু ঈদ একদিন আগে হয়েছে। একদিন আগে হয়েছে বলতে বাংলাদেশের থেকে একদিন আগে হয়েছে এবার পাকিস্তানের ঈদ। তো একদিন আগেই আমরা ঈদ সেলিব্রেট করলাম। আজকে কোরবানির ঈদ ছিল পাকিস্তানে। তো যাই হোক, বাংলাদেশে কালকে ঈদ, আমাদের আজকে একদিন আগে ঈদ হয়ে গিয়েছে। ঈদের দিন আজকে আমাদের অনেক কাজকাম ছিল, দুজন মিলে অনেক কাজ করলাম। যেহেতু কোরবানির ঈদ, আপনারা জানেন কোরবানির ঈদে অনেক কাজকাম থাকে। তো এই কোরবানির ঈদের সারাদিনের আজকের কাজকামগুলো আপনাদের সামনে শেয়ার করব। আর এত এত গরম, এই গরমে আসলে একদমই রেডি হওয়া পসিবল না। বলে রাখি, এবার হচ্ছে পাকিস্তানে প্রায় 50 ডিগ্রি প্লাস তাপমাত্রা ছিল, যার কারণে আমরা কোনো কিছুই করতে পারিনি, কোথাও ঘুরতে পারিনি। তো যাই হোক, ঈদের দিনের সারাদিনের এত এত কাজকাম থাকে, যেগুলো আসলে কি বলবো, সারাদিন আমাদেরকে করতে হয়। তো আর আমি যেহেতু বাসার ওয়াইফ, সো আমাকে সব কিছু মেনটেন করে নিজেকেই চলতে হয়। তো ভালোই লেগেছে, আজকের ঈদের দিনটা আমাদের সুন্দরভাবে কেটে গেল। আর এখন আপনাদের সামনে শেয়ার করছি আমার ঈদের দিনে সারাদিনের ব্লগ। সো গাইস, আসসালামু আলাইকুম। এই হচ্ছে সকালবেলা, গুড মর্নিং। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এই যে আমার বড় ঘুম থেকে উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ঘুম থেকে উঠে এই আমাদের অবস্থা। আর আজকে আমার চোখটা ভীষণভাবে জ্বালা করছে, কেন জানি না, আমার চোখে কী একটা হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। সো এই যে ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে ওঠার পরে এই যে শাওয়ার নেওয়ার পরে আমার অবস্থা, আমার বর কিন্তু এখনও শাওয়ার নেয়নি। আমার শাওয়ার নেওয়া শেষ। আমি রেগুলার দিনের মধ্যে যে কতবার শাওয়ার করি তার কোনো হিসাব নেই, কারণ যেহেতু গরমকাল পাকিস্তানে। আর এদিকে আমার বর বলছে তার নাকি প্রচুর মাথা ব্যথা করছে। সো আমি মাথাটা একটু টিপে দিচ্ছিলাম, যেহেতু আমার বর এখন নামাজে যাবে, অনেক বেশি গরম পড়ে গিয়েছে। সো আমি একটু মাথাটা মাসাজ করে দিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের অবস্থা, ঘুম থেকে উঠে ও একেবারে একটু লেজি, আমার মতো না। আমি একটু আসলে সবসময় আগে ভাগে সব কিছু করতে পছন্দ করি, যেমন গোসল করা, রান্না বাড়া করা, ঘর ঘর ফ্রেশ করা, সব কিছু মিলিয়ে আমি সব দিক দিয়ে একটু আগে এগিয়ে যাই। এবার ওকে আমি বললাম যে যাও, অনেক লেট হয়ে যাবে, এখন তুমি শাওয়ার নিয়ে নাও, তারপরে আমি অন্য অন্য কাজ করব। সো এখন আমি বিছনাটা রেডি করছিলাম। দেখতে পাচ্ছ আমার বাসার বেডটা আমি রেডি করছি। বাই দ্য ওয়ে বলে রাখি, আমার বাসায় খুব বেশি মাল জিনিস এখনও আমি কিনে পারিনি, যা আছে তাই দিয়ে চলার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। আর আমি জানি আমার ভিডিওগুলো অনেক বড়লোক আপনারা দেখবেন। যাই হোক, আমি আপনাদের মতো অনেক বেশি বড়লোক না। আমার যা আছে আমি তাই নিয়ে ভিডিও করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। তো এই হচ্ছে প্রতিদিনের সকালবেলার কাজ, শুধু ঈদের দিনের না, প্রতিদিন সকালবেলা উঠলেই আমাকে এই কাজগুলো করতে হয়। আমার বাসার বিছনাটাকে রেডি করা, রান্না বাড়া করা, ঘরটাকে ফ্রেশ করা, সব কিছু নিজের হাতে আমাকে করতে হয়। অনেকে মনে করে থাকে যে আমি নাকি বাসার কাজ আসলে করি না, না, সব কাজই আমাকে করতে হয়। আমি সব কিছু নিজের হাতে মেনটেন করি। যাই হোক, আমার বেডটা গোছানো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে কাজ। এবার রাতের কিছু বাসনপাতি ছিল, সেটা আমাকে ধুতে হবে। চলো এই বাসনগুলো একটু ধুয়ে নিয়ে আসি। কাজ তো থাকবেই, কাজের ফাঁকে ফাঁকে কথাও হচ্ছে। এখানে হচ্ছে যে দেখো, আমি এখন কাপড় ওয়াশ করব। প্রতিদিনের এত এত কাপড় থাকে, সবগুলো কাপড় আমাকে ধুতে হয়। আমার বরের আর আমার অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছিল, সো সেগুলো আমি ধোয়ার জন্য এখন বাইরে নিয়ে এলাম। আমি রুমের ওয়াশরুমে কখনোই কাপড় ধুই না, আমি চেষ্টা করি বাইরে ধোয়ার, কারণ আমার ছাদ, যে আমি যেহেতু ছাদের উপরে বাসা, তো এখানে ধোয়ার পরে আমি ছাদেই খুব সহজে শুকাতে পারি, এই জন্য রুমের মধ্যে আমি খুব একটা ধুই না। এই বাইরেই আমি কাপড়গুলো ওয়াশ করে থাকি সব সময়। যাই হোক, এটা হচ্ছে আমার গৃহপালিত পশু, তোমরা যারা জানো, পাখি। এগুলো হচ্ছে আমার মুরগি, এগুলো আমি 2-3টা মুরগি আমি পেলেছি বাসায়, আলহামদুলিল্লাহ। আমার বাসা আসলে খুবই খোলামেলা, আমি নিজের মতো করে থাকি। আর আমার শাশুড়ি মা, আমার বাড়ির লোকজন, এবার আপনারা সবাই দেখেছেন আমার সঙ্গী থাকে, বাট এবার কেউ এখানে নেই, কারণ সবাই গ্রামে গিয়েছে ঈদ করার জন্য। সো গ্রামেই কোরবানি দিচ্ছে। সো এখানে এবার আমি আর আমার বর, আমরা এবার কোরবানি এখানে দিচ্ছি না, আমাদের গ্রামে আমার শাশুড়ি মারা কোরবানি দিচ্ছে। যাই হোক, আমি এখন আমি কাপড়গুলো ওয়াশ করে নিলাম, সুন্দর করে ওয়াশ করছি, তোমরা দেখতে পাচ্ছ। আসলে তোমরা দেখতে পারবে যে সকাল থেকে উঠে একটা মেয়ের ঘুম থেকে ওঠার পর থেকে কত কাজ থাকতে পারে বাসায়, সবগুলো কাজই আমাকে করতে হয়। তো যাই হোক, আমি আমার কাপড়গুলোকে সুন্দর করে ওয়াশ করব, অনেকটা কাপড় ছিল। এখন আমার বর এখানে দেখতে পাচ্ছ মুরগিদেরকে খাবার দিবে, যে আমার এই যে কতগুলো মুরগি আছে ওদেরকে খাবার দিতে হবে। তো কতগুলো বাচ্চা, আর নিচে অনেক বড় মুরগি আছে, 2টা মুরগি, একটা মোরগ একটা মুরগি, আর এখানে কতগুলো বাচ্চা, ওদেরকে আমার বর এই যে খাবার দিচ্ছিল। এখন যেহেতু সকালবেলা ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তো ওরা এখন খাবার খাবে, ওদের খাবার দেওয়া শেষ। এখন আমার বর চলে যাচ্ছে বাহিরে দুধ কেনার জন্য, যেহেতু ঈদের দিন সকালবেলা সেমাই রান্না করতে হয়। তো আমার বর চলে গেল দুধ আনার জন্য, আমি বললাম। সো এই আমার বর দুধ নিয়ে ব্যাগ চলে এলো, এখানে দুধ আছে। আর আমি আর আমার বর এই বাড়িতে বর্তমানে কেউই নেই, দুজন মানুষ, আমরা দুজনের জন্য মনে হয় যে এটা অনেক বেশি। আর আমি অনেক বেশি অসুস্থ, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আপনারা দেখলেই বুঝতে পারেন ভিডিওর মধ্যেও।
আমার কালকে থেকে চোখের একটু প্রবলেম হয়েছে, চোখ ওঠা না কি বলে জানি না, ওরকম একটা কিছু হয়েছে। তো আমি চোখ দিয়ে মানে অনবরত পানি পড়ছে, আমি সাজুগুজুও করতে পারবো না আজকে, আর যেহেতু গরমকাল আর এজন্য খাওয়া দাওয়া বেশি করতে পারছি না। আর আমার বড় বেশি খাওয়া দাওয়া করে না, তাই খুব বেশি আইটেম করব না, যেহেতু কোরবানির ঈদ সবাই একটু বেশি মাংস খাবে। আবার আমাদের বাসায় একটা ব্যাপার হয়েছে যে প্রচুর পরিমাণে খাবার আসে, আপনারা দেখতেই পারবেন ভিডিওর মধ্যে। আমার বরের প্রায় সব ফ্রেন্ডদের বাসা থেকে খাবার আসবে, মাংস আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া আমার গ্রামে আমার শাশুড়ি মারা যারা কোরবানি করেছেন ওখান থেকেও মাংস আসবে। তো আমরা যেহেতু এবার আমি আর আমার বর কোরবানি করি নাই, শাশুড়ি মারা করলে আমাদের আর করার দরকার হয় না। আর শাশুড়ি মা প্রতি বছর আমার সঙ্গে থাকেন, বাট এই বছর নেই, এই বছর গ্রামে করেছেন ঈদ যদিও। যাই হোক, আমরা ঈদের 3 দিনের দিন গ্রামে যাব। এখন আমরা প্রথম দিন যেহেতু যাচ্ছি না, 3 দিনের দিন আমরা দুজনেও গ্রামে যাব শাশুড়ি মা সবার কাছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তো প্রথম 3 দিন আমরা এখানে আমাদের বাসায় থাকবো। তো এই দেখো আমি সেমাইটাকে রান্না করে নিচ্ছি সুন্দর করে। আর আমার বর আলহামদুলিল্লাহ আমাকে খুব বেশি আমার কাজে হেল্প করে, আমাকে খুব বেশি সাপোর্ট করে। আপনারা অনেকেই বলেন যে রুমের মধ্যে রান্না করেন, এটা রুম না, আমি যেখানে রান্না করছি এটা হচ্ছে বারান্দা, দেখতেই পাচ্ছেন লাইনের গ্যাস। আর রুমের থেকে বাইরেই আমি রান্না করছি, আপনারা এটা মনে করতে পারেন রুম, এটা রুম না। যেহেতু এই বাসাটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আমি যেখানে রান্না করছি এটাই আসলে কিচেন বলতে পারেন, বাট এটা কিচেন হিসেবে তৈরি করা হয়নি পুরোপুরিভাবে, এখনও তৈরি করা বাকি। যাই হোক, আমি এখানেই রান্না করছি। আর এই দেখো সেমাই রান্না করা চলছে এখানে। আমার বর আমার ভিডিও মেক করে দিচ্ছিল, যেহেতু আমার বর আর আমি দুজনেই বাসায় থাকি, আমাদের এখানে কেউ নেই, তো দুজনেই মিলেই আসলে সব কিছু মেনটেন করে চলতে হয় আলহামদুলিল্লাহ। দেখো রান্না করছি, আর আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে আর দিব কি না, ও বলছে না, তুমি তো মিষ্টি খাবা না, আমি একাই খাবো, সো এত দিও না, কারণ আমি মিষ্টি একদমই খাই না, অ্যাভয়েড করি। তো আমার বর বলছে যেহেতু আমি একা খাবো, এত বেশি আমার জন্য রান্না করো না, এত আমি খেতে পারবো না। তারপরও আমি প্রায় 1.5 প্যাকেট সেমাই দিয়ে দিয়েছি। গতকালের অর্ধেক প্যাকেট ছিল, গতকাল আমি একটা প্যাকেট ছিঁড়েছিলাম কারণ বাসায় গেস্ট আসছিল চাঁদ রাতে, তাই তো অর্ধেকটা দিয়েছি, আর এখানে একটা প্যাকেটের পুরো দিয়ে দিয়েছি, সেটাই আমি এখন এই যে রান্না করছি দেখতে পাচ্ছ। যাই হোক, সেমাইটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে। বাইদাবে রান্নার সময় আমার অনেকটা দুধ পড়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। এবার হচ্ছে আমার বরের জন্য সেমাই দিচ্ছিলাম আমি রান্না করে। আমার বরের দিকে বাইরের যে কাজ কাম ছিল সব কিছু সেরে চলে এসছে। এখন হচ্ছে আমার বরকে আমি এই যে সেমাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। এই যে সেমাইটাকে আমি সার্ভ করে দিব ওকে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো আমি সুন্দর করে আমার বরকে সেমাই দিচ্ছিলাম এখানে। আমি সবসময় আমার বরকে দিই, আমার বর বলছিল আগে তুমি চেক করে দেখো কেমন হয়েছে, সো আমি একটু চেক করে দেখলাম যে কেমন হয়েছে। তো মাশাল্লাহ সেমাইটা ভালো হয়েছে, বাট আজকের সেমাইটাতে একটু মিষ্টি হয়ে গেছিলো যদিও। তো এই যে আমার বর মশাই খাওয়া শুরু করে দিয়েছে, ও এখন খাচ্ছে, দেখো অনেক মজা করে খাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমি যাই রান্না করি আমার বর সবসময় তৃপ্তি করে খায়, আর অনেক মজা পায়। সবসময় বলে যে ওর নাকি বউয়ের হাতে রান্না না খেলে পেট ভরে না। বাইরে আমার বর এতই খাবার খাক, বাট ওর মানে ঘরের খাবার খেতেই হবে। এটা মনে হয় সবার হাজবেন্ডই করে কম বেশি, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এই যে আমার বর আর আমি দুজন মিলে রান্না বান্না করছি, দুজন মিলেই করছি বলতে গেলে, আমি করছি আর আমার বর তো আমার সঙ্গেই আছে, তো দুজন মিলেই হলো। এখানে আমার বরকে আমি সেমাই দিছিলাম, ও খাচ্ছিল। আজকে সারাদিনের বেশ কাজ ছিল, কিন্তু আমি রান্নাবান্নার আইটেম বেশি একটা করবো না, কারণ রান্নাবান্না খাবার দাবার অনেক জায়গা থেকে আমাদের আসবে, যেহেতু দুজন মানুষ, এই জন্য বেশি কিছু করবো না, খাওয়ারও লোক নেই। আমার বর খাচ্ছিল আর আমি আমার বরের ভিডিও করছিলাম। এই দেখো অবস্থা। আর বললাম না আজকের দিনে কোনো মেকআপ সাজুগুজু কিছুই করবো না। যারা আপুরা বলবেন যে আপু সাজুগুজু করেননি, মেকআপ করেননি, না এবার কিছুই করবো না। আর সত্যি বলতে আমি কখনো ভয় পাই না, আমি ঈদের কোনো ড্রেসও এবার নিই নাই, কারণ এত গরম, আর তাছাড়া কোথাও যাব না। আর যখন দরকার হবে তখন ড্রেস কিনে নিতে পারবো, এই জন্য ড্রেস আর কোনো কিছু কিনি নাই। কোরবানির ঈদের অনেক কাজ থাকে, এজন্য আর অ্যাভয়েড করলাম। যদি কোথাও যাই তাহলে তো অবশ্যই কিনতাম, এছাড়া আমার নতুন ড্রেস অনেক আছে, তাই আসলে আর কিনলাম না। তো এই হচ্ছে ব্যাপার। আজকে অনেক বেশি আমাদের এখানে সবসময় ঈদের দিন একটু বেশি গরম পড়ে, আজকে 50 ডিগ্রি+ ছিল গরম। তো আপনারা বুঝতেই পাচ্ছেন 50 ডিগ্রি+ মানে কতটা গরম হতে পারে, ঠিক এতটাই গরম আজকে পাকিস্তানে পড়েছে। এরপর আমি ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম, মানে ঘরটাকে ঝাড়ু পোছা যেটাকে বলে ওটা করছিলাম। আমি রান্না করে আগে আমার বরকে একটু খাইয়ে দিলাম সেমাইটা, এখন আমি ঘরটাকে মুছে ফেলতেছি, এই যে পানি দিয়ে যেভাবে মুছে আর কি, সেটাই করছি, যেটা সব আপুরা করে থাকে বাসায়, সেটাই আমি করছি। যাই হোক, আমার নিজের কাজ করতে খুব ভালো লাগে, আমার বাসার কাজ আমি একাই করি, যদিও আমার শরীরটা খুবই অসুস্থ। আমার বর বলছিল আজকে ঘরটা মুছতে হবে না, ঝাড়ু দিয়ে ফেলতে হবে, আমি বললাম যে না সমস্যা নেই, আমি করে নিতে পারবো। আমি আসলে সবসময় নিজের কাজ নিজে করতে খুব বেশি পছন্দ করি, তাই সবসময় নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি। আমার বাসায় সব কাজ আমার নিজের হাতে করা, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি নিজের মতো করে নিজের সংসারে কাজ করার।
এখানে হচ্ছে আমার বর একটু ওই যে বিট কপি যেটাকে বলে, আমরা বাংলাদেশে বিট কপি বলি, এখানে এটাকে কি বলে জানি না, সেকেন্দার না কি বলে, যাই হোক এটা এখানে আবার একটু ওরমভাবেই খায়, মানে আপেলের মতো করে কেটে কেটে খায়। তো এটা আমার বর খাচ্ছিল, আমি বলছিলাম যে এটা রান্না করবো, কিন্তু ও এভাবেই খায়, পাকিস্তানে এটা এভাবেই খায় মানুষ। তো আমি বললাম যে ঠিক আছে দেখি কেমন করে খায়, আজকে দেখতেছি ওইটা এইভাবেই খাচ্ছে। আপনারা অনেকেই জানেন এটাকে বিট কপি বলে, এটা বাংলাদেশে আমরা সবজি হিসেবে খাই, বাট এটা পাকিস্তানে কিন্তু এইভাবেই খায়, এই যে এইভাবে দেখতে পাচ্ছেন যেভাবে ফল কেটে খায়, ঠিক এইভাবেই পাকিস্তানে এটাকে খেয়ে থাকে, বিট কপি যেটাকে বলে। তো এখন হচ্ছে যে আমি আর আমার বর একটু রেস্ট করতেছিলাম, যেহেতু সেমাই টাইমে খাওয়া শেষ, এখনও মাংস আসেনি, ওয়েট করতে হবে। এদিকে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ আমার শরীরে প্রচুর জ্বর। আজকে জ্বর নিয়ে এত কাজ করলাম, কাপড় ধুইলাম, রান্না বান্নার কাজও করতে হবে, এরপরে হচ্ছে যে আমি অনেক কিছু করলাম, ঘর সাজাইলাম, ঘর গুছাইলাম। তো আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। আমার বর বলতেছে তুমি নাপা এক্সট্রা খেয়ে একটু ঘুমিয়ে যাও, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন চোখ দিয়ে পানি পড়তেছে, প্রচুর জ্বর আমার শরীরে। আর আমার চোখটা একটু ফোলা ফোলা, আমার অনেকে বলতেছিল চোখ যেন উঠেছে, আমি জানি না কেন চোখ দিয়ে পানি পড়তেছে শুধু। তো এখানে দুপুরবেলা চলে আসছিল ওর ফ্রেন্ডের বাসা থেকে খাবার, এটা আসছিল বিরিয়ানি। তো যাই হোক আমার বর খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি একটুখানি ফুটে নিলাম। এই যে ওর 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 ফ্রেন্ডের বাসা থেকে আসছে, এটা হচ্ছে বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি, সঙ্গে আছে রায়তা, এটা এটা পাকিস্তানে রায়তা যেটাকে বলে এটা খায়। যাই হোক আমি খুব একটা পছন্দ করি না। তো এক বক্স ফুল এনেছিল, আমার বর খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি এখনও খাইনি, ওই খাচ্ছিল। তো এর সঙ্গে আবার একটু ছোলা অ্যাড করেছে, খুবই মজা হয়েছিল এই বিরিয়ানিটা। গরুর মাংসের বিরিয়ানি নর্মালি সবসময় মজা হয়, কুরবানির মাংস দিয়ে এটা আমাদের জন্য নিয়ে এসেছিলো, পাঠিয়ে দিয়েছে ওর ফ্রেন্ড দুপুরবেলা আমাদের লাঞ্চে। আমাদের যেহেতু ইনভাইট করেছিল আমরা যাইনি, তাই বাসায় আমাদেরকে খাবার দিয়ে গেছিলো। এই জন্য আমরা আসলে দুপুরে আজকে রান্না করি নাই, যেহেতু দাওয়াতের খাবার আসবে সব মিলে আমাদেরকে বলছিল রান্না না করতে। তো এই জন্য আমরা দুজন মানুষ যেহেতু আর রান্না করি নাই। আর ওর ফ্রেন্ড বলতে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলা যায়, মানে ওর কাজিন এরকম টাইপের। তো যাই হোক আত্মীয়দের মধ্যেই। তো আমাদেরকে খাবার পাঠিয়ে দিয়েছে, আমরা সেটা খেয়ে নিচ্ছিলাম। এরপর আমার বর বললো ঠিক আছে তাহলে রাত্রেবেলায় একবারই রান্না করলেই হয়ে যাবে, যেহেতু দুপুরের খাবার চলে এসেছে, আর আমিও এদিকে অসুস্থ। এদিকে মাংস আসা স্টার্ট হয়ে গিয়েছে, ফার্স্টে থেকে শুরু হয়েছে আসা, আমাদের বিভিন্ন রিলেটিভের বাসা থেকে মাংস আসতেছে এখন। যেহেতু আমরা কোরবানি দেইনি, আমার শাশুড়ি মারা দিয়েছে আপনারা জানেন, তো সব আমাদের তো আত্মীয় স্বজন আছেই তাই না, চাচা মামা খালা সবার বাসা থেকে কম বেশি আসতেছে, এছাড়া ওর ফ্রেন্ড, এদের সবাই একটু একটু করে পাঠাচ্ছে, খালা শাশুড়ি মামা শ্বশুর সবার বাসা থেকে মাংস আসা স্টার্ট হয়ে গেছে একটু একটু করে। আর প্রতিবেশীরা আছে সবাই দিচ্ছে, এই মিলিয়ে আছে এবারের আমাদের মাংস আসা শুরু। যেটা সত্যি সেটাই বললাম, কারণ আমরা এবার, আর আমরা কোরবানি মূলত দেই না, আমার শাশুড়ি মারাই দেয় মূলত, আমি আর আমার বর পার্সোনালি কোরবানি দেয় না, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে সামনের বছর আমরা চেষ্টা করব কোরবানি নিজেরা করার, আমার বর আর আমি মিলে ইনশাল্লাহ। তো যাই হোক এই যে আমাদের মাংস চলে আসছে, দেখো আমাদের আপাতত রান্না করার জন্য চলে আসছে। তো এখান থেকে আমি আর আমার বর ভাবলাম যে আগে আমরা একটু রান্না করে নিই, এছাড়া আরও অনেক মাংস আসবে, ওখান থেকে পাঠাবে আমাদেরকে বাসায়। তো এই হয় কোরবানির দিন আসলে প্রচুর কাজ থাকে, সব মানুষের বাসা থেকে মাংস আসে, আর নিজেরা কোরবানি না দিলেও এত এত মাংস চলে আসে, মানে সেগুলোই সেট করতে করতে অনেক টাইম চলে যায়, তাই না বলেন ফ্রেন্ডরা? যাই হোক আমরা তো দুপুরে খাবারও বাইরে থেকে খেলাম, মানে ঈদের দিনে আমাদেরকে এক কথায় বলতে গেলে রান্না খুবই কম করতে হয়। পাকিস্তান আসার পর থেকে এটা আমাদের সাথে সবসময় হয়েছে, মানে আমাদের যেহেতু অনেক রিলেটিভ আছে, তারা বলে যে রান্না করতে হবে না, আমরাই পাঠিয়ে দিব, যেহেতু আমরা দুজন মানুষ, শাশুড়ি মা কেউই নাই, তো দুজনের জন্য তারা কষ্ট করতে মানা করে, যে কষ্ট করতে হবে না, মাংস চলে আসবে। তো এই যে মাংস আমার বর দেখাচ্ছে, এখন এগুলো আমরা একটু করবো দুজন মিলে, ধোবো, ধোয়ার পরে রান্না করবো। এত মাংস তো খেতে পারবো না, কিছুটা রান্না করবো আমরা। মাংস দেখে আমি অবাক যে অনেক বেশি মাংস এসেছে এবার। যাই হোক এত মাংস রান্না করা যাবে না, কারণ দুজন মানুষ, এরপর রাতের বেলা আবার আবার খাবার আসবে, ও যেখানে ওর কিছু ফ্রেন্ড আছে তারা আবার খাসির মাংস পাঠাবে সেখান থেকে। তো এই জন্য ও খুব কম সংখ্যক মাংস রান্না করবো আমার জন্য, যেহেতু আমি খাসির মাংস খাই না, তাই আমার জন্য একটু গরু রান্না করে রাখবো, নাহলে রান্নাই করতাম না। যদি গরু আসতো রাতের বেলা তাও রান্না করতাম না, কিন্তু যেহেতু খাসি পাঠাবে, খাসি আমার বর খাবে, আমি খাবো না। তো এই হচ্ছে ব্যাপার, মাংসগুলোকে আলাদা করছিলাম যে একটুখানি যেগুলো আমার পছন্দের মাংস সেগুলোই রান্না করতেছি, যাতে করে এগুলো আমি খেতে পারি। তো এই দেখো আমার বড় আর আমি মাংস বাচ্ছিলাম, আর বাকি মাংসগুলো ফ্রিজ করে রেখে দিব। এত এত মাংস কখনোই খাওয়া পসিবল না একটা মানুষের পক্ষে। আর ঈদের যে কয়দিন থাকবে আমার বর তো মানে বাইরেই খায় বেশি, ওর এত এত ফ্রেন্ডের দাওয়াত পায়, মানে ওই খেতে থাকে, আর আমি তো বাইরে খাই বলতে খুবই কম, আর বাইরে বেশিরভাগ খাসির মাংস থাকে, এই জন্য আমি অ্যাভয়েড করি, বাসায় খাই বেশি। আর আমার বাসায় মানে যারা যারা আমাদেরকে মাংস দিয়ে যায় সবাইকে বলা আছে খাসির মাংস কেউই পাঠাবে না, কারণ খাসির মাংস আমি খাই না, তাই খাসির মাংস আমার বরের জন্য তারা রান্না করে আলাদা বাটিতে পাঠিয়ে দেয়,
এটাই হচ্ছে কথা। আমি আসলে খাসির মাংস খাই না। এই যে আমার বর এখানে মশলা ব্লেন্ড করে দিচ্ছিল। বাই দ্য ওয়ে, আমাদের একটা ব্লেন্ডার ছিল, আপনারা দেখেছিলেন, ওটা নষ্ট হয়ে গেছে। ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার কারণে হাত দিয়ে মশলা বাটতে হচ্ছে। বাংলাদেশের মতো শিল্পাটা এখানে পাওয়া যায় না, এগুলো দিয়েই পাকিস্তানে মূলত মশলাকে বাটে। তো আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে, যেহেতু আমার জ্বর, আমার বর হেল্প করে দিচ্ছে কাজে। আমি বলছিলাম তোমাকে করতে হবে না, বলতেছে না ঠিক আছে সমস্যা নেই, আমি করে নিব। প্রচণ্ড রোদ আর গরম, আর ট্যাপের পানি এত পরিমাণে গরম হয়ে গেছে, হাত দেওয়ার অবস্থায় নেই। মাংসগুলোকে ধুবো, কিন্তু পানিতে হাত দিতে সাহস পাচ্ছি না। আর এই পরিমাণ রোদ্রের তাপ গাইস আপনারা দেখতেই পাচ্ছেন। আমার বর বলতেছে মানুষ ভিডিও দেখেই বুঝতে পারবে যে কতটা গরম পাকিস্তানে। তো কলটা ছেড়ে দিয়েছি যাতে করে ঠান্ডা পানি কিছুটা আসে, গরম পানিটা চলে যায়। তো এই গরমের মধ্যে আমার আসলে কোনো কিছুই ভালো লাগছিল না, কিন্তু তারপরও রান্না না করলে তো আসলে খাওয়া হবে না। ঈদের দিন খেতে ইচ্ছা করে না, ঈদের দিন এত এত। আজকে দুপুরবেলা এমনিতে ওই যে বিরিয়ানি খাওয়ার পর থেকে আমার আর খেতে ইচ্ছা করতেছে না। তারপর আমার বর বললো যে না রান্না করো, সমস্যা নেই, একটুখানি খেয়ে নিও, রাতের বেলা না খেলে আবার শরীর খারাপ করবে। আর আপনাদের তো বললামই যে আমার বর খাবে খাসির মাংস, বাইরে থেকে আসবে। ঈদের দিন না রান্না করলেও একেবারে চলে। তারপরে ভাবলাম যে একটু করি, ভাল লাগবে। তো এই যে মাংসগুলোকে ধুয়ে ধুয়ে সুন্দরভাবে ফ্রেশ করতেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমার অবস্থা। আর সত্যি বলতে কি মাংসগুলো অনেক ফ্রেশ ছিল, যেহেতু কুরবানির মাংস। আর কুরবানির মাংস যেভাবেই রান্না করি ওইভাবেই টেস্ট লাগে। আমার শাশুড়ি মা, আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, যারা আগে দেখেছেন তারাই বলতে পারবে। আমার শাশুড়ি মা কুরবানির মাংস সবসময় তেল ছাড়া রান্না করে। মানে তিনি মনে করেন যে কোরবানির মাংস থেকে তেল বের হয়, এটাতে তেল উনি ইউজ করে না। মশলাও খুব কম ইউজ করে আমার শাশুড়ি মা। তো এখন আমি রান্নার জন্য চলে এলাম। মাংস এই দেখো, দেখতেই পাচ্ছ। আর একটা ছোট্ট করে আলু কেটে দিয়েছি, আমার বরের আলু খুবই পছন্দ। তো এই জন্য আমি আলু দিতে চাইনি, ও বললে একটা আলু দাও, ছোট্ট একটা পিস আলু দিয়েছি, যাতে করে মশলাটাও একটু গাঢ় হয়ে যায়। আলু দিলে আলুটা যখন গলে যায় মশলাটা একটু গাঢ় হয়ে যায়, তো এই জন্য দেওয়া। আর এখানে দেখো অনেকটা মাংস নিয়েছি আমি। আমি আমার বরকে বলছিলাম যে এত মাংস কে খাবে, যেহেতু আমি একা মানুষ, তুমিও তো খাবে না। বলতেছে সমস্যা নাই, তুমি দুদিন বসে বসে খেও। যাই হোক, 2 দিন তো আর হবে না। আর এদিকে আমার বাসায় গেস্ট কে আসবে বলেন, সবাই কোরবানি করেছে, সবাই নিজের নিজের বাসা নিয়ে ব্যস্ত, কেউ তো আসবে না এই মুহূর্তে রাইট নাও। উল্টা আমাদেরকে দুজন, আমরা যেহেতু 2জন মানুষ, আমাদেরকে সবাই দাওয়াত করতেছে। কয় জায়গায় যাব 2জন মানুষ বুঝতেছি না। যাই হোক, অনেক ভালো কাটতেছে দিনটা, কিন্তু গরমের চোটে অবস্থা খুবই খারাপ, এত অবস্থা খারাপ বলার বাহিরে। এই যে রান্না করে নিচ্ছি গাইস, দেখতেই পাচ্ছ। কুরবানির মাংসর টেস্টই আসলে অন্যরকম। মানে আমি সারা বছর যেভাবে মাংস খাই, বাট কুরবানির মাংসের মতো মাংস একদমই হয় না। এই যে রান্না মোটামুটি একটু হয়েছে, কষা মাংস আমার বরকে একটু দিব। আমার বর আর আমি কষা মাংস অনেক পছন্দ করি, তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু কুরবানির মাংস, কষা মাংস অনেক টেস্ট লাগবে। তো এখান থেকে একটু কষা মাংস নিলাম দুজন মিলে খাওয়ার জন্য, টেস্ট করব যে কেমন হয়েছে। তো আমি এখান থেকে মাংস উঠাচ্ছিলাম, এই যে সুন্দর করে আমাদের পছন্দের মাংসগুলো। এই দেখো আমার বর এখানে শুয়ে আছে, আমি রান্না করে আনলাম, বললাম যে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে কষা মাংস। তো বললো ঠিক আছে দাও, আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। সো এই যে আমার বর আর আমি একটু কষা মাংস টেস্ট করছিলাম, কেমন হয়েছে দেখি। আলহামদুলিল্লাহ, কোরবানির মাংস ফার্স্ট এই যে মুখে দিলাম এই বছরের। সত্যি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত কোরবানি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা ব্যাপার কোরবানির মাংস। এই যে আমি খাচ্ছি। আমাদের এখানে হঠাৎ করে একটু কারেন্টের প্রবলেম হওয়ার কারণে লাইটিং একটু কম দেখতে পাচ্ছেন আপনারা, এটার জন্য দুঃখিত। আর এত এত গরম কি যে বলবো, বলাই নাই, মানে বলার ভাষাই নেই আমার। বেশ মজা লেগেছে। আমি কোরবানির মাংস সব সময় একটু মানে ইয়া করি, কি বলে এটাকে, একটু ভাজা ভাজা করতে পছন্দ করি, মানে ঝোল কম দিয়ে দিয়ে রান্না করতে পছন্দ করি, পানিও কম দিই, কারণ কোরবানির মাংস থেকে সবসময় পানি একটু বের হয়। আর মাংসের পানি দিয়ে মাংস রান্না করার টেস্টটা কিন্তু আরেকটু অন্যরকম, তাই না? যাই হোক, এখানে আমি আমার ভাতের চাল ধুয়ে দিয়েছি, ভাতও রান্না করব, যেহেতু আমি বাংলাদেশি, আপনারা জানেন আমি তো ভাতই খাই, আমি তো আর রুটি খাই না। এই যে আমার মাংসটা মোটামুটি কমপ্লিট। বিশ্বাস করবেন না, মাংসতে আমি একটুও পানি দিইনি, সম্পূর্ণটা মাংস থেকে পানি বের হয়েছে। এই যে এখানে দেখেন আরও একটা বাসা থেকে মাংস চলে আসছে, এটা ওর ফ্রেন্ড পাঠিয়েছে, এটা ওর ফ্রেন্ড পাঠিয়েছে। দেখেন আরও একটা বাসা থেকে মাংস চলে আসছে। এই যে একটা পর একটা এখন মাংস আসতেই থাকবে আসতেই থাকবে, আর আমাদের প্যাকিং করতেই হবে। এইভাবেই আসলে চলে যায় দিন। তো অনেকটা মাংস এসেছে আলহামদুলিল্লাহ। আমার বরকে বললাম যে সবটা প্যাকেটিং করো, করে ফ্রিজে রেখে দাও, এত মাংস তো আসলে সম্ভব না। আগেও ফ্রিজে রাখলাম, এটাও ফ্রিজে রাখতে হবে, এত এত মাংস কি করা যায় বলেন গাইস। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এই যে রান্না শেষ, মোটামুটি রান্না কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল আসছে মাংস থেকে।
এখন আমার বর খেয়েই অবাক, বলতেছে ও মা এত মজা হয়েছে। আমার বরকে আমি ভাতও দিলাম। এই সব করতে করতে গাইস একদম সন্ধ্যা মাগরিব হয়ে গেছে। এখন এই যে মাগরিব, সারাটা দিন দেখতেই পারলেন যে কি কাজের মধ্য দিয়ে বিরাজ করলাম। এই যে মাগরিবের সময় এখন চলে আসছে, আরও মাংস আসছে 4-5 বাসা থেকে, সেগুলো আর ভিডিও করার সময় পাইনি, কারণ এত এত কাজের চাপ। আপনারা তো দেখতেই পারলেন সব কিছু ভিডিও করা পসিবল হয়নি। তো এই যে খাওয়া দাওয়া শেষ, আমার বর বলছিল তুমি খাও, আমি বললাম যে আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। আমার বর খেয়ে এখন একটু যাবে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, যেহেতু ছেলে মানুষ বাইরে যাবে একটু আড্ডা দিবে সবার সাথে। তো বললাম তুমি খেয়ে তারপরে বাইরে গিয়ে আড্ডা দাও সবার সাথে, অসুবিধা নাই। তো এই তো গাইজ সন্ধ্যা হয়ে গেল, ঈদের দিন সারাদিন এইভাবে পার করে দিলাম। সো আমার ঈদের দিনে সারাদিনের ভিডিও শেয়ার করে দিলাম, কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বলি ঈদ মোবারক।